আজকে আমার বাসায় আলু ছাড়া কোনো সবজি ছিল না। তো কী করা যায়, কারণ আমি ডাল আর আলু দিয়ে এই রান্নাটা তৈরি করে নিলাম। আমার বাসায় সবাই খুব পছন্দ করছে এই রান্নাটা। আপনারাও চাইলে এরকম ট্রাই করে দেখতে পারেন। তো শুরু করা যাক। প্রথমে আমি ফোড়নে 2টা শুকনো মরিচ, তেজপাতা আর কিছু এলাচ দিয়ে দিলাম। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর টমেটো কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব। আমার পেঁয়াজ কুচি আর রসুন কুচি ঘ্রাণটা চলে গেছে। এখন আমি কিছু মশলা অ্যাড করতেছি। এখানে আমি লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া আর কিছু চাট মশলা দিয়ে দিলাম। এগুলোকে একটু ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। তো এখন আমি সামান্য পরিমাণ পানি দেব, মশলাগুলো যাতে নিচে লেগে না যায়। কারণ আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। আমি এখানে 2টা বড় সাইজের আলুকে এরকম ছোটো ছোটো করে কেটে নিছি। এখন দিয়ে দিলাম। এগুলোকে একটু ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো হয়ে গেছে। আমি এখানে 1 কাপ ডাল দিয়ে দিলাম, ধুয়ে ভালো করে। তো আমার ডালগুলো এখন একটু কষিয়ে নেব। আপনারাও চাইলে বাসায় এরকম তৈরি করে দেখতে পারেন। যেগুলোর সাথে অনায়াসেই খাওয়া যায় এই রান্নাটা। আপনি রুটির সঙ্গে বা পুরি কিংবা পরোটা যে কোনোর সাথে খেতে পারেন। দেখেন আমার রান্নাটা প্রায় শেষ। আমি এখানে প্রায় 20 মিনিট মতো রান্না করেছি। আমার ডাল আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা আগুনের সাহায্যে একটু কেটে দিলাম, যাতে আর একটু আটালো টাইপের হয়। একটু ভেঙে ভেঙে দিচ্ছি আলুগুলোকে। তো আপনারাও এরকম ট্রাই করে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কয়েকটা আমি কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। এখন আমি একটু বাগার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে। দেখেন আমার রান্নাটা দেখতে কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছে। আপনারাও এরকম ট্রাই করে দেখতে পারেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা রান্নাটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।